সাল্লাতু ওয়াস সালামকে আমি ওয়াজে বলেছিলাম, উনি প্রথম ভারতে এসেছিল, বলেছিলাম মনে নেই? জোরে বলুন বলেছিলাম। আজিজুর বাজে ওয়াজ করে না, অহংকার করছি না, মুখস্থ করে তথ্য ছাড়া কথা বলি না। আদম নবী ভারত থেকে লোহিত সাগরের তীর ঘেঁষে হেঁটে হেঁটে জিদ্দা হয়ে আরাফাতের ময়দানে গিয়ে মা হাওয়ার সাথে মিলন হয়েছিল না? হ্যাঁ না বলুন, হয়েছিল তো? মা হাওয়ার সাথে আদম নবীর মিলন হওয়ার পর মনে করে দেখো, স্বামী স্ত্রীর মিলনে মা হাওয়ার গর্ভে বাচ্চা গেছে। প্রত্যেকবার দুটো করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। প্রশংসা জিজ্ঞেস করছি, আদম নবী বেঁচে ছিল কত বছর? 900, 1000 বছর। আমরা বাঁচবো কত বছর? কেন এই মুড়ি হাজিয়া আমরা বাঁচবো কত বছর তো জিজ্ঞেস করতে উত্তর দিতে পারে না। আল্লাহ রাসূল বললে আমার উম্মত বাঁচবে গড়ে 60 থেকে 70 বছর। তো হাদিস আছে, এটা হাদিসে আছে। কত বছর? 60 থেকে 70। রাসূল গেছেন 63, আমার হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল গেছেন 63 তে 70। কিন্তু যাদের 80-85 ওটা হচ্ছে বোনাস, ওটা বোনাস না? হ্যাঁ না বলুন। আর যেই বেশি বয়স হয় তখন থেকে বলে টিকে থাকতে হয়, শরীর চর্চা করে। টাটকা মিথ্যে কথা। এই জীবনে বাঁচানোর মালিককে ও বলছে আমার বয়স বেশি হয়েছে, আমি টেস্ট করি, ভালো খাই, ওয়াক করি, হাঁটি, মর্নিং ওয়াক করি, সব বাজে কথা। সব কাজ করবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমেরিকার জমিনে এমন আগুন জ্বালিয়ে দিয়েছে কে দিয়ে কুল হচ্ছে না। সাসা ঠিক কিনা? আপনি যে কি মালিক একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আর আল্লাহ এমন আল্লাহ, আমেরিকা তুমি পরমাণু বোমা দিয়ে জাপানে হামলা চালিয়েছিলে, আল্লাহর পরমাণু বোমা তোমার উপরে আগুন হয়ে নেমেছে, ঠিক কি না? এমন আগুন 7 দিন হয়ে গেল, 6 দিন। ওই আমাদের যেমন বোম্বাই সবচেয়ে ভালো শহর না বোম্বাই, ওদের তেমন লস অ্যাঞ্জেলস বলা হয়, ক্যালিফোর্নিয়া, যেখানে বড় বড় সিনেমার হিরোরা থাকে। ওখানে একটা হিরো আছে, সে রাসূলের বিরুদ্ধে সিনেমা করেছিল, আল্লাহ তারে আগে ধরিয়েছে, জানো তো? হ্যাঁ না বলো, তোমাকে মাথায় ঢুকবে না বলে কেটে দিচ্ছি, শুনে নাও। আগুন লাগছে, আশ্চর্য। মসজিদ আছে, মসজিদ চার্জ আছে, চার্জের কাছে আগুন গিয়ে মসজিদের কাছে ঘুরিয়ে গেছে, লেগেছে কিন্তু পূর্ণ পড়ায়নি। একটু জোরে বলা যাবে না? আগুন লেগে বন্যার পানি এলি মসজিদে ঢুকে যেতে পারে না। হ্যাঁ বলো, কোথায় ওয়াজ করছিস রে বাবা? আগুন লাগলে পাশের বাড়ি মসজিদে জানলা দিয়ে ঢুকতে পারে, কিন্তু পুড়িয়ে যাবার কিছু রকম ফের আছে। মনে করে দেখো, মক্কা শরীফের রাসূলের একটা চুল আছে, কাশ্মীরের হযরত পাল মসজিদে হুজুরের কোকড়ানো চুল দেখেছো? মুন্ডু দেখেছো? যদি কখনো সুযোগ হয় দুটো জায়গায় যাবে, একটা অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা মক্কা মসজিদে রাসূলের চুল রাখা আছে, আর একটা হচ্ছে কাশ্মীরের হযরত পাল মসজিদে। ওই মসজিদে আগুন লেগে গেছিল কিছুদিন আগে আগুন দিয়েছিল কে বা কারা, 370 ধারার পর মনে করে দেখো, আগুনে ওই মসজিদ পুড়ে যাবে এটাই সবাই ধারণা করেছে। কিন্তু কি আশ্চর্য, আল্লাহ রাসূলের চুল আছে যে ঘরে, কাচের পাত্রে, ওইখানে আগুন গিয়ে দপ করে নিভে গিয়েছে। জোরে নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারেন নারায়ে তাকবীর। আরো জোরে হবে না ভাই, সোজা
বেদিমারি বাজার হয়ে চন্ডীপুর পর্যন্ত পাঠিয়ে দেই। পুলিশ দাঁড়িয়ে আছে যেখানে, কলকাতা পুলিশ, এটা মনে হয় ক্যানিং পূর্ব বিধানসভা মনে হয়। কারণ শওকত মোল্লাজির নাম দেখলাম, ঠিক ধরছি না ভুল ধরছি? একটু জোরে একবার নারা লাগান তো। সোজা একেবারে ক্যানিং এ যাবে না, বড্ড দূর, জীবনতলা হয়ে অন্তত ভাঙড়ে পৌঁছে দেই। চিৎকার করে কেউ ফাঁকি দিয়েন না। এ জমিনের মালিককে, আরে চিল্লে বল, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? জোরে বলে কে বসিয়ে রেখেছে কে? তাবারুক খাবে কে? আল্লাহ। আমি ইচ্ছা করে করেছি, আপনার দোষ না। তাবারুক খাবো আমরা, এরা করিস কি তা জানি না। মহেবুল্লাহ মোল্লা মোবাইলে ওই আলাপ করছিল, ওরা তো তাবারুক করেছে কিনা তাহলে আন্দাজে বলেছি ভাই, তাবারুক হয়েছে কি আমি জানি না। হয়ে ভালো হয়ে যাক, অন্তত বিপদে পড়বো না। তাবারুক খাবো আমরা, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে একবার নারা দেব, কেউ ফাঁকি দেবেন না। আওয়াজ দিয়ে গোটা এলাকায় পৌঁছে দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ? আর একটু জোরে দেবেন ইনশাআল্লাহ। আমার সব ভিজে গেছে, দেখুন নামবো সব ভিজে। আমার ড্রাইভার অন্য পোশাক রেডি করে রাখে, গাড়িতে রাখা আছে। খুব জোরে বলি, চাচার অভ্যাস দীর্ঘদিন। একটু জোরে একবার বলবো, চণ্ডীবাড়ির মাহফিল, সবাই মিলে ফাঁকি দিয়েন না। নারায়ে তাকবীর। চণ্ডীবাড়ি গ্রামের এই মহল্লার মহানিসলে সওয়াব। আরে জোরে বলবেন ফুরফুরা শরীফ, আরো জোরে বলেন ফুরফুরা শরীফ। দাদা হুজুর, পাঁচ হুজুর, ইদানিং দেখবেন কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। যাকে তাকে পীর বলছে, মিডিয়াতে আছে দেখবেন, খুব লজ্জাজনক। কোন পীর সাহেব যদি কাউকে পীর বলে এ করে, সাধারণ মানুষ যাবে কোথায়? জটিল এক পরিস্থিতির মধ্যে আমরা বসে পড়েছি এখন। যারা লাগাতার দাদা হুজুরের বিরুদ্ধে বলছে, তারাই যদি এখন, আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি বোঝাচ্ছি কেন? এটা দাদা হুজুরের মেহনাতের ইমানি দাওয়াতের মজলিস। তারা আওলাদের আসবেন, হাত মিলে দেখেছেন, ছেলেরা দাওয়াত করেছে, হুজুরের আওলাদ খান আসবে। একটু আওয়াজ দিয়ে, একবার আওয়াজ দিয়ে বলবেন, আমি বলবো ফুরফুরা শরীফ। সবাই বলে এই জায়গার নাম ভাঙিয়ে খাচ্ছে সবাই। ফুরফুরা নাই বলি না, না বললে মাদ্রাসা বলে চাঁদা দেবে না। কি ফেরা, অত দাদা হুজুরের মানে না, মানে খোকা। আমার কথা বুঝছেন? মুন্ডু বুঝিয়েছেন, বুঝতে হবে না। আমি জোরে একবার নারা দেব, একেবারে সোজা। আল্লাহ আপনি ফুরফুরায় পৌঁছে দেবেন। নারায়ে তাকবীর। আল্লাহ। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের ধারায় পাদুখানি, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার, আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার জমিন, হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওগো নবী দয়াময়, ওগো নবী দয়াময়, মোদেরও লাগিয়া আর কিয়ামতে পানা দিও কসারো পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি, আরো জোরে, হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। আর তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। আর তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার, ছায়াবিহীন নবী আমার, উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পরিছেন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রেখে দিয়েছিলাম, পৃথিবীর জমিনের সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কালেমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ তাবলীগি দাওয়াত চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলে, কেন চলবে? এই জন্য চলবে, আমরা যে মালিকের ইবাদত করি, প্রথম শর্ত হচ্ছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ওই মালিকের কোনো ধ্বংস হয় না, মনে আছে? 2 নাম্বার, মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে দাদা হুজুর লিখেছেন, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব। মাফি কলবি গায়রুল্লাহ, দাদা হুজুরের নসিহত শোনো। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো আমার এই দুধের নিচে, এই জায়গাটায় 2 আঙ্গুলের নিচে বসিরহাটের আল্লামা হুজুর বলেছে, এক টুকরা গোশ আছে যাকে কলব বলা হয়। ইন্না ফিল জাসাদু মুদগাতুন, হুজুর বললে রাসূল তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, এজা ফাসাদাত, এটা ফাসাদাত, এজা সালুহাত, পুরো কথা আছে। একটি হলো যদি সেটা পাক হয় তাহলে তুমি পাপ, যদি সেটা না পাক হয় তাহলে তুমি না পাক। কি সেটা? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার কলব। কেন? যে তুই কলবে ঈমান আনতে হয়। ঈমান আনার জায়গা কোথায়? একটু জোরে বলো। ঈমান আনার জায়গা হচ্ছে বাম স্থানে দুধের নিচের কলবে। এই জন্য ঈমানের প্রথম ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ মুখে বলা। খুব ভালো করে বলবেন।
আর দ্বিতীয় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ কলব দিয়ে বলা, বাম স্তনের দুধের নিচে। এই জন্য আপনার নিয়ত আছে, দেখবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, দেখবেন নিয়ত আছে না আপনার। ওই জন্য প্রথমে কি বলা হয়, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, অর্থাৎ দুধের নিচে লতিফা, ওটাকে কলব বলা হয়। যে গুনাহ করে, যে আমাদেরকে পরিচালিত করে, আল্লাহর ভাষায় কোরআনে খতামাল্লাহু আলা কুলুবিহিম, খুব ভালো করে শুনুন, আমি আল্লাহ ওদের কলবে মোহর মেরে দিয়েছি, তাই ওখানে ঈমান ঢোকেনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? একটু হ্যাঁ না বলুন, ওয়াজ বোঝা যাচ্ছে কি? তাহলে ঈমান এখানে ঢোকাতে হয়। আমি হাদিস দিয়ে দেখাচ্ছি। মনে করে দেখুন, মিরাজের রাতে, মনে নেই ওয়াজ ধরেছিলাম মিরাজ, মিরাজের রাতে রাসূল যখন মদিনায়, সোনার রাসূল যে মদিনায় আরাম করছে, উনি যখন মিরাজে যাবে, মনে করে দেখুন, উনি তখন কাবা শরীফে শুয়েছিল, একটু আগে বলেছিলাম। জিবরিল আমিন এসে ওনাকে তুললেন, কেন উনি ঘুমাচ্ছিলেন, খুব ক্লান্ত, যেহেতু তয়েফের মাটিতে গেছিলেন হুজুর, ওখানে মার খেয়েছে, মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছে, খুব মানসিক বিপর্যয়ের মধ্যে রাসূল খানায়ে কাবায় ঘুমিয়ে পড়েছে। কেউ বলেছেন খুব মার ঘরে, উম্মে হানি, হুজুর ঘুমিয়ে পড়েছে, জিবরিল আমিন এসেছেন, এসে হুজুরকে তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন আল্লাহর কাছে যেতে হবে। রাসূল বলছে, আপনি কি বলছেন? বলে, হ্যাঁ, আপনাকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কেন? আসলে আল্লাহর সেরা বন্ধু হলো রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী নিজেকে বলতো খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আর আল্লাহ নিজে বলতো মুহাম্মদ হলো আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু। একটু জোরে বলা যাবে? আরো জোরে বলতে পারেন? তাই মনে করতে আপনি ভুলে গেছেন, মনে নেই, আদম নবী যখন, মনে করতে আদম নবী যখন ওই মা হাওয়ার সাথে মিলন ঘটালেন, প্রত্যেক মিলনে দুটো করে বাচ্চা হতো বলেছিলাম, মনে আছে? ভুলে গেছেন? প্রত্যেক মিলনে দুটো করে বাচ্চা, একটার নাম হাবিল, একটার নাম লিউজা, একটার নাম কাবিল, একটার নাম আকলিমা। কিন্তু একবার মা হাওয়ার গর্ভে একটা মাত্র ছেলে হয়েছে, সেবার আর জোড়া হয়নি। মনে করে দেখুন, ওই ছেলেটার বিয়ে হয়নি। আল্লাহ বললেন, আরে ও আমার আদম, আপনার এই ছেলেটার নবী হবে। উনি হচ্ছেন নবী নাম্বার 2, ইনি হচ্ছেন 2 নম্বর নবী সংখ্যায়। 1 নম্বর আদম, 2 নম্বর আমার হযরতে নামটা শীষ। আদম নবীর বিবি মা হাওয়ার গর্ভে যে ছেলে হলো, ওনার নাম রাখা হয়েছে শীষ। এই শীষ আলাইহিস সালামকে আদম নবী সুখবর দিয়ে বলে, বাবা, দুনিয়ার জমিনে তোমার বিবাহের ব্যবস্থা হবে না, কিন্তু শোনো, আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে, নবী হবে তুমি। তাই আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। হযরতে নবী শীষ আলাইহিস সালাম পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নবী আদম বলে, না 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 না, তুমি আমার নামটা পড়ো না বাবা, আমার নাম বললে তোমার নামটা নবুয়তের খাতা থেকে কাটা যাবে। তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? আদম নবী বললে, বাবা, তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। হযরতে শীষ নবী বলে, আব্বা, মুহাম্মদ আবার কে? বলে, তুমি জানো না কে তিনি? আমি বলছি, শোনো, আমি বলছি, ওই নবীর নামে ঈমান না আনলে তোমার নাম নবুয়তের খাতা থেকে কাটা যাবে। মনে করে দেখুন, আদম নবী তার ছেলেকে ঈমানের দাওয়াত দিয়াতে
যে দেশ পরিভ্রমণ করতে বলেছিল তার মধ্যে একটি দেশ আমার দেশ ভারতবর্ষ। ওই ভারতবর্ষের কোন মাটিতে প্রথম এসে পা দিয়েছিলেন? যে মাটিতে প্রথম এসে পা দিয়েছিলেন নবী শীষ, জায়গাটার নাম লিখে নিন ফৈজাবাদ। ওই জায়গার নাম আগে ছিল অন্য, আদম নবী আসার পরে নাম হয়েছে ফৈজাবাদ। কেন? যেখানে বাবরি মসজিদ আছে, বোঝা যাচ্ছে কি ওয়াজ, যে জায়গায় হেরে গেছে বিজেপির দল, ওই জায়গাটার নাম হচ্ছে ফৈজাবাদ। ওখানে ফৈজাবাদ নাম কেন? আদম নবী ওখানে এসে যখন নবুয়তের ধারা অনুযায়ী দিনের দাওয়াত দিচ্ছিল, তখন উনি ওনার যে সমস্ত বায়াত হয়েছে সালেক, যারা ওনার মুরিদ, এক কথায় বললে ওরা সাহাবী বলবো, তাদেরকে ওইখানে বসিয়ে ফয়েজ দিতেন। ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, যে নূরের দ্বারা মুরিদের কলবে ঈমানের নূর প্রবেশ করে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই যে পীর ফয়েজ দিতে পারে তাকে বলা হয় কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি। মুখস্থ করুন। এই জন্য দাদা হুজুর ছিলেন কামেলে মোকাম্মেল, আর কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি ছাড়া তার কাছে ফয়েজ থাকবে না। ফয়েজ না এলে আপনার কলবের যে জেনার ময়লা, মিথ্যার ময়লা, হারাম খাবার ময়লা, মাছ চুরির ময়লা, টাকা গুনতে গিয়ে ফাঁকি দেওয়ার ময়লা, যত গুনাহ করেছেন সব তো কলবে গিয়ে দাগ পড়েছে। ওই কলবের মধ্যটাকে আল্লাহর জিকিরের জং দিয়ে পরিষ্কার করিয়ে দেবে যে মুর্শিদ, তিনি হবেন কামেলে মোকাম্মেল। তাই বসিরানের আল্লামা লিখেছে, দাদা হুজুর বলেছিল আল্লামা রুহুল আমিন, আপনি লিখুন পীর কাকে বলে। এখন তো যাকে তাকে পীর বলছে। পীর কাকে বলে? বসিরানের আল্লামা সংজ্ঞা দিয়েছে, বহু আলেম যদি সাক্ষী দেয় ওনার কাছে ফয়েজ পাওয়া যায়। ফয়েজ হলো আধ্যাত্মিক নূর। বসির আল্লামা তরিকত দ্বারা লিখেছে, কামেল মোকাম্মেল আল্লাহর ওলি, যার কাছে ফয়েজ পাওয়া যাবে, যিনি ফয়েজ দেবেন, সাক্ষী দেবে কারা? আল্লাহর ওলির সাক্ষী দেবে আলেমেরা, দরবেশেরা, সুফি সাহেবেরা, ওই জমানার বুজুর্গরা সাক্ষী দেবে যে ওনার কলম ইসলাহ হয়েছে, ওনার কলম থেকে ফয়েজ আসছে, তাহলে উনি পীর হবেন। আর কি হবে? তিনি শায়ের করবেন আর জাজবা দেবে। লিখুন, সুলুক আর শায়ের আর জাজবা আর ফানা আর বাঁকা হবে তার, আর চারটা শায়ের করবে তিনি। তারির নাম কামেল মোকাম্মেল পীর। এখন তো পীর মোবাইলে দেখছেন আপনারা, ভুল বুঝবেন না ভাইয়া। দাদা হুজুর মেহনত করে বসিরের আল্লামার মতো আল্লাহর ওলি বানিয়েছিল। উনি নিজে ছিলেন কামেল মোকাম্মেল পীর। এই জন্য আমায় ভুল বুঝবেন না ভাইয়া। পীর সাহেবের কাজ হলো মুরিদের কলবে ফয়েজ দেওয়া। নবী শীষ তার অনুসারীদের কলবে ফয়েজ দিতেন যে জায়গায় বসে, ওই জায়গার নাম ফৈজাবাদ। যার পাশে ওনার রওজা আছে, অযোধ্যাতে তো ওনার রওজা। ওনার কবর কোথায় ইতিহাস জানেন না? আশ্চর্য। ভারতবর্ষে অসংখ্য নবী এসেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতবর্ষে এক জায়গায় হযরতে নবী, মনে করুন এক জায়গায়, জায়গার নাম বুরুজ, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি, যার কবর পাঞ্জাবে। গেছেন কেউ কোনোদিন? একটাবার জিয়ারত করবেন, একটাবার বছরে একবার যাবেন। ইনি হচ্ছেন হাজার বছরের মুজাদ্দিদ। ওনার রওজা থেকে 35 কিলোমিটার দূরে বুরুজ বলে একটা জায়গা আছে, যেখানে অসংখ্য নবীর কবর আছে। এই ভারতবর্ষে অসংখ্য নবী রাসূল এসেছেন। আল্লাহ রাসূলের জমানার আগে এই ভারতে অসংখ্য নবী এসেছে। রাসূল এখানে আসেনি বটে, কিন্তু আল্লাহর নবীর জমানায় ভারতবর্ষে মসজিদ তৈরি হয়েছে। লিখে নেন, 1929 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল জন্ম নিয়েছিল 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল, আর পর্দা নিয়েছিল 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে। আর 629 খ্রিস্টাব্দে ভারতবর্ষের কেরালার কালিকটে আল্লাহর নবীর জামানায় মসজিদ তৈরি হয়েছিল। মসজিদটা হয়েছিল যার দ্বারা, তার নাম রাজা সেরামান
পেরুমল যিনি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে ঈমান এনেছিল। শুনে না, আপনারা বুঝতে পারছেন আমি ওয়াজ কেটে দিয়েছি, আমি বুঝেছি আপনাদের জ্ঞানের প্রভাবটা, তাহলে ওয়াজ মাথায় ঢুকবে না। এই জমিনে ওরা চেষ্টা করছে ভারতের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত উঠিয়ে দেওয়ার। ওরা গোটা পৃথিবীর জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীন উঠিয়ে দিতে চায়, অথচ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি আর আমাদের কলব বলবে কলব, দুধের নিচের লতিফা আল্লাহ 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 বলবে। আমি আপনাকে প্রশ্ন করছি, যে মুমিনের লতিফায় কলবের গোশত আল্লাহ আল্লাহ বলে, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে? আগে হ্যাঁ না? এটা তো ভিতরে, কলবটা কোথায়, কোন জায়গায়? এই যে বামে আমার এই জায়গাটা, কেন যে জায়গাটা নড়ে ওখানে ঈমান ঢোকাতে হয় না? এই দেখো পাগলা, জিবরিল রাসূলকে যখন বললে আল্লাহর কাছে নিয়ে যাব, রাসূল বলে আমি আল্লাহর কাছে যাব, কি বলছেন আপনি? আমার জামা কাপড় ময়লা, আমি সেজে গুজে নেই, পরিষ্কার না। মুসা নবী তো সেজে গুজে দেখা করতে যাচ্ছিল, দেখা হয়নি। জিবরিল বলে সব হবে না, আপনি যে অবস্থায় চলুন। বলে কি করবে? বলে আপনি শুয়ে পড়ুন। মনে করতে দেখুন, জিবরিল রাসূলকে শুইয়ে দিলে কোরআনের ভাষা আলাম নাশরাহ লাকা সাদরা, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? আল্লাহ বলছে ওয়াদানা আনকা বিজরা, হে রাসূল আমি কি আপনার ওই ভাতটাকে কমিয়ে দেইনি? আপনি বলুন, আমি কি 4 বার আপনার ছিনা চাক করিনি? 2.5 বছর বয়সে আপনাকে মা হালিমার বাড়িতে আপনি মনে করে দেখুন, আমি আল্লাহ কি আপনাকে 4 বার, এটা হচ্ছে শেষবার। এখন আপনার বয়স 52, আপনি আমার সাথে দেখা করতে আসছেন। যেখানে দেখা করতে আসবেন এর আগে আর কেউ আসেনি। আরে এখান থেকে কেউ ফেরে না, ওটা তো পরকালীন ব্যাপার। আরে আমার কথা বোঝা যাচ্ছে? যেখানে রাসূল যাবে ওখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরেছে? আরে হ্যাঁ না বলুন, আজ পর্যন্ত পৃথিবীর কেউ আল্লাহ সাক্ষাৎ পেয়েছে? হ্যাঁ না বলুন? রাসূল প্রথম যাচ্ছে। মনে করে দেখুন, আমেরিকা চ্যালেঞ্জ করে একটা মেয়েকে মহাকাশে পাঠিয়েছিল, রাসূলের মিরাজটাকে অস্বীকার করতে মনে আছে আপনাদের? যে মেয়েটা মহাকাশে আটকে আছে, এটা কি জানেন? হ্যাঁ না বলুন? আরে বেদিমারি বাজারের পাশে যদি কোনো স্কুল থাকে, হাই স্কুল, জিজ্ঞেস করতে আইজুর বলে গেছে মহাকাশে যে মেয়েটা যাচ্ছিল সুনিতা রানী, সে মহাকাশে আটকে আছে। জানেন আপনারা? আল্লাহু আকবার, ফেব্রুয়ারি মাসে তাকে ফিরে আসার ব্যবস্থা করছে আমেরিকা, পাচ্ছে না আনতে। অথচ সে মহাকাশের প্রথম আকাশে গিয়েছে। আর রাসূল কি করেছে? রাসূল 7 আসমান সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিবরিল বলে আমি আর যাব না, আপনি একা একা চলে যান। মনে করে দেখুন, জিবরিল বলে হুজুর আমি আর যাব না। এবার আপনার একা যাওয়া লাগবে, কিন্তু যেতে গেলে তো প্রস্তুতি নিতে হবে, যেতে গেলে তো আপনি আল্লাহর সাথে দেখা করবেন। তাই আপনাকে আমি আপনার বুকটা চিরে ফেললাম। আল্লাহ নাশরাহ লাকা সাদরা, বুকটা চিরে ফেললে, বাম স্তনের নিচ থেকে কলবটা বার করলে, ছোট্ট গোস্ত 21 গ্রাম ওজন, ওটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। আপনার কাছে প্রশ্ন করছে, বা আমার এই মাথার টুপিটা আমি পরিষ্কার করি কখন? এই টুপিটা, গোল টুপিটা যখন ময়লা হয়ে যায়, আপনার বৌমা অথবা আমি নিজে এটা পরিষ্কার করি। তা রাসূলের কলবে কি কোনো ময়লা ঢুকেছে? না 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 না, আমার কলবে ময়লা আছে। ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবটা রোগগ্রস্ত। আল্লাহ বলছে আমি না। ওরা মিথ্যে কথা বলে, ওরা পরের জন্য ঝগড়া করে, ওরা ক্ষমতা এসে আমানত খেয়ানত করে, ওরা মুনাফিক, ওরা ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবটা রোগ হয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদান, রোগটা দিন দিন বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন, ওদের আযাব হবে। কেন? বিমা কানু ইয়াকসিবুন, ওরা মিথ্যে কথা বলে। যদিও নিজেদের মুমিন বলে দাবি করে, আবার মিথ্যে কথা বলে। ওদের কলবে রোগ হয়েছে, অথচ রাসূলের কোনো রোগ ছিল না। আল্লাহর নবীর কলব মুবারকটাকে জিবরিল ধুয়ে ফেললেন জমজমের পানি দিয়ে। জমজম, বুখারীর হাদিস গো বাবা, জমজমের পানি দিয়ে ধুয়ে জান্নাত থেকে সোনার পেয়ালা ঈমান আনলেন। ঈমান
তার মানে এতদিন কি রসুল ঈমান ছিল না? না না, রসুল তো নবী হয়েছেন 40 বছর 6 মাস 12 দিনের মাথায় গারে হিরায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওখান থেকে তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন। আর আজকের রাতে তো নামাজ ফরজ হবে, 12 বছরের মাথায় গিয়ে নামাজ ফরজ হচ্ছে। বেদিমারি চণ্ডীবাড়ির ভাই সব মুখস্থ করুন, ঈমান এসেছে আগে, নামাজ এসেছে তার 12 বছর পর। তাই প্রথমে প্রতিটি মুসলিমের দাবি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার প্রথম দায়িত্ব ঈমান আনা। আর সেই ঈমান রাখার জায়গা হলো কলবে। জিবরিল এখানে যে ঈমান আনলেন সেটা কোন ঈমান? যে ঈমান দিয়ে আল্লাহ রাসূল আল্লাহকে দেখবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, রাসূল আল্লাহকে দেখেছিল না? দেখিনি। রাসূল যখন আল্লাহকে দেখলে, রাসূল তখন আল্লাহকে বললেন আল্লাহ আমার উম্মত কি করবে? আল্লাহ বলেন as-salatu, রাসূল বললে পরে আল্লাহ বলেন আপনার উম্মত নামাজ পড়বে। আমি আপনাকে যে উপঢৌকন দিচ্ছি ওই উপঢৌকন নামাজ। রাসূল বলে as-salatu মিরাজুল লিল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। এই মুমিনরা যখন নামাজে দাঁড়াবে, বুখারীর হাদিস, সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। আল্লাহকে চণ্ডীবাড়ির ভাই সব এই যে দাদা হুজুর লিখেছে মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন সর্বক্ষণ আল্লাহ 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 বলে। গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া অন্য কারোর নাম স্মরণে আসা। তাই মসজিদে ঢুকে ইবাদতে দাঁড়িয়ে কোরআনের ভাষা ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে বানিয়েছি আমার ইবাদত করতে। তাই আমার একদল লোক থাকবে যারা বেদেমারির বাজারে, চণ্ডীহাটের বাজারে ওরা ব্যবসা করবে, কোরআন বিক্রয় করবে, অথচ আমার জিকির করবে কোরআন। ওরা ব্যবসা করবে, বেচাকেনা করবে, কথা বলবে। বিজনেস করতে গেলে তো কথা বলতে হয়, অথচ আমার নাম করবে আল্লাহ, আমার নাম বলবে তারা কি করে? এখানে বলবে না, দাদা হুজুর বললে এই জায়গা আর বলবে না, এই জায়গা বলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর পৌঁছে গেছে, আপনার খুশি না খুশি? ওই কথা আপনি বলা যায়, দাঁড়ালেন কেন? মুরব্বী বুড়ো মানুষ, দেখো দিনি দাঁড়াতে হয়। আমরা বয়সে আপনার ছোট, বসে বসলে হবে। উনি এসে গেছেন, আপনার খুশি না খুশি? একটু জোরে একবার নাড়া দেন ওনার আগমনে। এর আগে আমি নাড়া দিয়েছি, তবু আরেকটা বার দেব। নারায়ে তাকবীর, আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে বলা যায় কি? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, সম্মানিত আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব, আমার বায়ান কি বোঝা যাচ্ছে? খুব মন দিয়ে বুঝবেন। রাসূল মিরাজের রাতে আল্লাহকে দেখলে, ভাইয়া আমরা কোথায় দেখব? নামাজে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে লা তুদরিকুল আবসার, এই চোখে তোমরা আমায় দেখতে পাবে না। আল্লাহ বলেছে তোমরা আমায় দেখবে কলবের চোখে। তাই নামাজি নামাজে দাঁড়াবে। আমি উদাহরণ দিচ্ছি, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হুজুরের সে বিজয় নেব, একটা ছোট্ট তথ্য দিয়ে যাচ্ছি যাবার সময়। ভারতবর্ষে ৭৮% হিন্দু ভাই বাস করেন, সরকারি হিসাব। 20% মুসলিম, 2% অন্যান্যরা। আমি কি বোঝাতে পারলাম? ভারতবর্ষের হিসাব হলো ৭৮%, যদিও ওরা বারবার বলছে মুসলিম বেড়ে যাচ্ছে জনসংখ্যায়, বলতে হয় ভোটের জন্য মুরুগে। তা ৭৮% হিন্দু ভাই, সরকারি হিসাব। ভালো করে শুনে নেন। 2% অন্য ধর্মের সংখ্যালঘু, 20% মুসলিম। লক্ষ্য করবেন, এটা এরা এখানে বলছে আমরা হিন্দুত্বের রাষ্ট্র করব। আমি ও নিয়ে মাথা ঘামাই না, শুধু একটা হিন্দু রাষ্ট্রের দেশের নাম বলছি যেখানে 95% হিন্দু ভাই বাস করে। জায়গাটার নাম নেপাল, লিখে নেন। যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি পার্সেন্ট হিন্দু, 95%।
5% মুসলিম আর অন্যান্যরা। নেপালের জমিনে মনে করে দেখুন আপনারা, আমাদের প্রতিবেশী দেশ নেপালের জমিনের মুসলিমরা, নেপালের গভর্নমেন্ট এখন কমিউনিস্ট গভর্নমেন্ট, এখন এর আগে ছিল অন্য গভর্নমেন্ট, তারাও হিন্দু রাষ্ট্র করেনি। নেপালের মুসলমানেরা নেপালের গভর্নমেন্টের কাছে দাবি করলে আমরা একটা মসজিদ বানাতে চাই। কার ঘর? একটু জোরে বলুন, কোন দেশে বলছি? আমি বসে ওয়াজ করছি কোথায়? চণ্ডীবাড়ির জীবনতলা থানা। কোথায়? যে দেশে আজান দিলে মুয়াজ্জিনের 2 লাখ টাকা জরিমানা হয়, এটা জানা আছে? আজান দিয়েছে মুয়াজ্জিন, উত্তরপ্রদেশে 2 লাখ টাকা জরিমানা করেছে না শালা, 1000 টাকা মাইনে দেয় না, তার 2 লাখ টাকা জরিমানা ও দেবে কোথা থেকে? আজান দিয়েছে তাই মাইকে, জানেন না কিছু জানেন না। প্রিয় ভাই সব, আজান দিলে জরিমানা। নেপালের মুসলিমরা হিন্দু ভাইদের 95% যেখানে হিন্দু ভাই, নেপালের মুসলমানরা গিয়ে বললে হুজুর স্যার আমরা একটা মসজিদ করব। বলে তোমরা আবার কি করতে মসজিদ করবে? বলে আমাদের একটা মসজিদ করতে হবে। বলে তা করবে? ঠিক আছে, তা করবে কারা? মুসলমান তো নেই মোটে, 3-3.5%। বলে হিন্দু ভাইরা করে দেবে, মুসলিমদের টাকা হিন্দু ভাইরা রাজমিস্ত্রি। এটা হয় না? আরে এটা শরিয়াতে আছে তো? না না নেই, করা যাবে না? টাকা আমার খাটবে তো, কিছু অসুবিধা নেই। মসজিদ যখন শুরু হয়ে গেছে, যেহেতু মাইক ওখানে আজান হবে না, সরকার বললে অল্প লোক মুখে আজান হবে, আমাদের লোক বেশি মাইকে হয়। বললে ঠিক আছে আমরা মাইকে আজান দেব, বন্ধ হয়েছে যেহেতু মুখে দেব। বলে একাই হবে। মুখে আজান দিতে গেলে একটু জায়গাটা উঁচু হলে ভালো হয় না? একটু হ্যাঁ না বলুন। নেপালের মুসলমানেরা রাজমিস্ত্রিকে বললে আমরা যে মসজিদটা বানাবো ওই মসজিদের একটা মিনার বানিয়ে দেবেন আপনি, যে মিনারের উপরে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজান দেবে আমরা আজান দেই কোন গলায়? জোরে বলুন। আমি একবার মাইকে আজান দিচ্ছি, এশান না, বোঝানোর জন্য। আপনি একটু আজান দেবেন তো? আমি একবার বলিনি আল্লাহু আকবার, একটু বলুন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। চিল্লে বলুন। জমিনের মালিক কে? আরে জোরে বলুন। রুজি রোজগারের মালিক কে? এখানে বসিয়ে রেখেছে কে? নেপালের হিন্দু ভাইরা রাজমিস্ত্রিকে বললে মুসলিমরা
আপনারা আমাদের মসজিদি যে মিনারটা বানিয়ে দেবেন, ওই মিনারে একটা গম্বুজ বানিয়ে দেবেন। গম্বুজ, গম্বুজ বোঝেন তো? অনেক পুরানো মসজিদে গম্বুজ আছে। মক্কা শরীফে আছে 9টা বড় বড় লম্বা মিনার, মাথায় গম্বুজ, মক্কা মদিনায়। তা বললে ঠিক আছে দেব। রাজমিস্ত্রি বলে দেখো আমরা গম্বুজটা বানাতে পারি কিন্তু ছাদে ওই উপরে পারবো না, মিনারের মাথায় বানাতে গেলে অত উঁচু আমাদের রাজমিস্ত্রিরা পড়ে যেতে পারে। তারপরে তাহলে কি করবেন? বলে আমরা নিচে বানাবো। নিচে বলে নিচে বানিয়ে তুলবো কি করে? বলে কেন ক্রেনে করে। নেপালের গভর্নমেন্টের কাছে আমন্ত্রণ জানানো হলো, আমরা টাকা দিয়ে ওই গম্বুজটা আকাশে ক্রেনে করে তুলে দেব। নেপালের সরকার বললে আপনাদের ওই গম্বুজটার ওজন কত? বলছে 10,000। সর্বনাশ। বলে ও মাল তোলার ক্রেন আমাদের নেই। বলে সর্বনাশ। এই এই কাকাই কাকাই আপনি অত অত ভারী করি করেছেন কেন? বলছে তোমরা ভালো করি করতে বললি কেন? তোমরা তো বইলে ভালো করি করো, তা ভালো করি করতে গিয়ে এত ভার হবে তা কেটা জানে? আর এখন ক্রেন দেবে না, তা আমি কি করব? বলে কি হবে? বলে কি হবে? হবে না, এত টাকা খরচা, এ তো জনগণের টাকা, এ জলসা হচ্ছে কমিটি, গ্রামবাসী টাকা খান, পাবলিকের। এর আমানত খেয়ানত করলে যারা দায়িত্বে তাদের গোনা হবে। শুনে নিন। তো বলে সর্বনাশ, এ যদি না ওঠে তাহলে আমাদের তো গোনা হবে। বলে কিচ্ছু করার নেই কাকা, গোনা টোনা বুঝি না, কেরেন নেই, তা করবো কি? ইমাম সাহেব বললে এ তো খুব মুসিবত। মনে করে দেখুন আকাশে চাঁদ উঠেছে, লাইলাতুল বরাত, এর পরের চাঁদ শাবানের চাঁদে আল্লাহ তার বান্দা, ওই দিন আল্লাহ বাজেট দেয়। কোন দিন? পবিত্র শবে বরাতের রাত, আগামী 30শে মাঘ। আল্লাহ চাইলে 14ই শাবানের দিবাগত রাত, যেদিন মেয়েরা বলে পিঠে খেতে হয়, আপনাদের কি বলে জানি না, আমাদের সব বলে ওরে পিঠে চাঁদের মানে চাঁদ উঠেছে, রুটি চাঁদ আমাদের এলাকা থেকে বলে। বাজে কথা। চাঁদ উঠেছে রহমতের চাঁদ, যে চাঁদে আল্লাহ বাজেট পেশ করে, আর যে বাজেট লাইলাতুল কদর থেকে শুরু হয়। প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব বলল ও গো মুসল্লিরা, এই মসজিদের গম্বুজটা অসমাপ্ত হয়ে পড়ে আছে, আমরা সবাই মিলে শাবানের এই পূর্ণময় চাঁদে শবে বরাতের দিন আর যাই করুন না কেন, একটা ইবাদত বাদ দেবেন না, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের কবর জিয়ারত। রাসূল নিজে করেছেন। খবরদার যাই করুন না করুন, এই কবর জিয়ারত যেন বাদ না যায়। ইমাম সাহেব বললে আমাদের মসজিদের পাশে একজন আল্লাহর ওলির রওজা আছে, চলো তো সবাই মিলে ওই ওলির রওজায় যাই, গিয়ে একটু দোয়া করি। সব গ্রামে তো কবর জিয়ারত হয়ে গেছে, পাড়ায় ছোট্ট গ্রাম, নেপাল ছোট্ট এলাকা, তো চলো হুজুরের রওজায় গিয়ে জিয়ারত করি। তো চলো সবাই মিলে জিয়ারত করতে করতে ইমাম সাহেব খুব কাজ, আল্লাহ আল্লাহ আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে মিনারটা নষ্ট হয়ে যাবে। সিমেন্ট বালি রড জনগণের দেওয়া, আল্লাহ আপনার ঘর, আপনি যদি ব্যবস্থা না করেন সব নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব খুব কান্নাকাটি করে মুসল্লিদের নিয়ে যখন মসজিদে, ওই ভাঙা মসজিদ, নতুন মসজিদে ফিরে এসে দেখা গেছে ফজরের আযান হতে আর বাকি নেই। ইমাম সাহেব বললে একটু পরে তো আযান হবে, আপনার বাড়ি যাবেন নাই কোটা তো মুসল্লি, তা চলুন মসজিদে, যদি পারেন না কিছু জিকির করতে তো শুয়ে পড়ুন অন্তত। ইমাম সাহেব মসজিদের মেহরাবে মাথাটা রেখে একটু হেলান দিয়ে আরাম করতে, সারাদিন লাইলাতুল বরাতের পড়াশোনার ধকল গেছে। মসজিদে ইমাম সাহেব মুসল্লিরা সব যে যার মতো একটু সময় আছে বলে নিজের শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে। হঠাৎ নেপালের মসজিদে ইমাম সাহেব দেখছে, একে বলা হয় ফানা, না চেতন না ঘুমানো, মানে না
কেন? একেই বলে ফানা, তরিকতের ভাষা। ফানা হতে হয়, একেবারে ফানাফি সাহেব, ফানাফি রাসূল বলে তরিকতের ভাষা। উনি একটু ফানা মানে না চেতন না ঘুম, এমন একটা পর্যায়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে গোটা ওই নতুন তৈরি হওয়া নেপালের মসজিদটা যেন নূরে নূরে ভরে গিয়েছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন। গোটা মসজিদটা নূর। ইমাম সাহেব অবাক, আরে এত পরিমাণ আলো! উনি না চেতন না ঘুম, ফানা। একটুখানির মধ্যে দেখছেন ওই ওই নূরের ভিতর থেকে আওয়াজ আসছে। ইমাম সাহেব, আপনি অহেতুক চিন্তা করছেন কেন? আল্লাহ যদি রাজি থাকে আগামীকাল সকালবেলা আপনি নেপালের বাজার থেকে একটা সাদা থান কাপড় কিনে এনে ভারতের জমিনে, এটা আমি প্রথম ওয়াজ করি, আই এম ফার্স্ট নেপাল, যেহেতু আল্লাহ পাক আমাকে যাই হোক ওই প্রথম করেছি আমি, আপনাকে তাই একটু এসে গেল বলে শুনিয়ে দিচ্ছি। নেপালের ইমাম সাহেব দেখছে ওই নূরের জ্যোতির ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে, ইমাম সাহেব আগামীকাল সকালবেলা আপনি নেপালের বাজার থেকে একটা সাদা থান কাপড় কিনে, থান কাপড় বোঝেন না, সাদা যেটাকে আমি কাপড়ের কাপড় বলি, ওই সাদা কাপড়ের কাপড় এনে আপনি ওই গম্বুজটা ঢেকে দেবেন। একটু জোরে বলবেন না? আমরা মায়েত হয়ে গেলে আমাদের কাফন পরায় কি দিয়ে? আপনার কি রঙিন কাপড় দেন? আহা, রাসূল পাক যখন জন্ম নিয়েছিল জান্নাত থেকে সাদা তোয়ালি এনে ফেরেশতারা ঢেকে দিয়েছিল, হাদিসে সেই সাদা একবার সুন্দর করে বলে ঢেকে দিতে, একেবারে সুন্দর করে। ইমাম সাহেব বললেন ঢেকে দিতে বলে, আর বলে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা আপনি পড়বেন, দেখবেন আল্লাহ পাক ফয়সালা করে দেবে। এই এই অল্প সময় ঝটকা লেগে গেছে ইমাম সাহেবের, চোখ খুলে অবাক হয়ে গেছে। আরে আরে আমি কি দেখলাম? ইমাম সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। একটু জোরে বলুন। উনি আজান দিলেন। আজান দেওয়ার দায়িত্ব কার? মুয়াজ্জিন তো, কিন্তু উনি যে আল্লাহু আকবার বলেছে, মুয়াজ্জিন লাফ মেরে উঠেছে, বলে হুজুর, বলে ঘুমাও, আজকে আমি দেব, তুমি তো সব দিন দাও। তারপরে ঠিক আছে, দু রাকাত সুন্নাত পড়বে বলে মুসল্লিরা আজান শুনে উঠে পড়েছে। এইজন্য কোন মুসলমান জ্ঞান তো নামাজ কাজা করতে পারে না। যদি খুব গভীর ঘুমে ইচ্ছা না করে কাজা হয়, ওটা আলাদা মশলা। আমার কথা বুঝতে পারছেন না? শারীরিক কোন কারণে গভীর রাতে শুয়ে পড়েছে, ঘুম ভাঙেনি, ওর মশলাটা আলাদা। শরিয়ত কোন অবস্থায় নামাজ কাজাকে সমর্থন করে না। আজান হলে নামাজের জন্য প্রস্তুতি নিতে হয়। ইমাম সাহেব বললেন আপনারা 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে নেন। উনি 2 রাকাত সুন্নাত পড়িয়ে নিয়ে বললেন এবার আমরা ফজরের ফরজ পড়ে নেব। ওরা ফজরের ফরজ নামাজ শুরু করেছে। ইমাম সাহেব 2 রাকাত নামাজ শেষ করে এবার সালাম ফিরিয়ে বলছে আপনারা চিন্তা করবেন না, আল্লাহর রহমে আমাদের মসজিদে ওই গম্বুজটা মিনারে বসে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসল্লিরা বলছে হুজুর আপনার মাথা খারাপ, বলে কেরেন নেই, ভাঙে ভাঙা সুরা কেরেনে উঠবে না, ওরা বলে দিল, আর আপনি বলছেন উঠবে। বলে আমি বলছি ইনশাআল্লাহ। এই খবরটা মুহূর্তের মধ্যে আশেপাশে সব হিন্দু বন্ধু যারা আছেন রাজমিস্ত্রিদের কানে চলে গেছে। খবরটা আগুনের মতো ফায়ার হয়ে গেছে, ওই আমেরিকার মতো মুহূর্তের মধ্যে ধ্বংস।
চারিদিকে খবর, বলে এই আজকে ইমাম সাহেব বলেছে, এই দেখুন না। আর যাই হোক, প্রতিবেশীরা দেখবেন ইমাম সাহেবদের খুব সম্মান করে, খেয়াল করে দেখবেন, হাজার লক্ষ্য করে দেখবেন, সমস্যা হলে পানি দিয়ে পানি পড়তে ইমাম সাহেবের কাছে যায়, পিছনে পছন্দ করে না, কিন্তু বিপদে পড়লে হুজুর খুব বিপদে পড়িয়েছে, কাকা এসছে, ডাক করবেন না। ইমাম সাহেব বললে আজকে ইনশাল্লাহ হিন্দু ভাইরা সব বললে তাহলে আজকে উঠবে, বলে হ্যাঁ। উনি নেপালের বাজার থেকে একটা সাদা থান কাপড় কিনে এনেছেন, এনে গম্বুজটাকে ঢেকে দিয়েছে। বড় গম্বুজ তো, আমার কথা কি বোঝা যাচ্ছে? একেবারে বড় গম্বুজ সুন্দর করে ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, হাজার হাজার নয়। নেপালের ওই এলাকায় কোনো লোক আর বাড়ি নেই, কেরেন নেই, ওই গম্বুজ ঢেকে দেওয়া। আমার কথা বোঝা যাচ্ছে কি? কারণ যদি না ওঠে বেইজ্জতি হবে কারা? আরে কোন মুসলিমরা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমানের পার্টি গোটা পৃথিবীর সব মুসলিম। ঈমান সাহেব বললে আল্লাহ যদি রাজি থাকে ব্যবস্থা হয়ে যাবে, হয়ে যাবে। গোটা নেপালের মিডিয়া ভেঙে পড়েছে, আমাদের পাশের দেশ ইমাম সাহেব সংখ্যালঘু, সংখ্যায় বড় কম। উনি শুরু করেছেন ওই গম্বুজটাকে সুন্দর করে ঢেকে দিয়ে ওই নূরের জ্যোতি, মানে বুঝতে পারছেন কে? ওই নূরের জ্যোতির ভিতরে আওয়াজ, এটা রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবী আল্লাহ। ইমাম সাহেব বললে আল্লাহ, আমি যেটা একটু আগে স্বপ্ন দেখেছি, আমাকে শেখানো হয়েছে আপনার নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মুসল্লিদের নিয়ে ইমাম সাহেব যত বলে আল্লাহ, 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 ততই গম্বুজটা নড়ে চড়ে নড়ে চড়ে শুনতে বাজতে শুরু করেছে। একটু জোরে বলা যাবে? নারায়ে তাকবীর। শূন্যে ভাসছে, জোরে বলুন। জমিন কার? মসজিদ কার ঘর? হেফাজতের দায়িত্ব কার? এখানে বসিয়ে রেখেছে কে? সুবহানাল্লাহ। জি মনে আছে? প্রশংসার যোগ্য কে? গম্বুজ ঘুরে ঘুরে সোজা মিনারে বসবে। ছোট্ট করে দোয়া রাখছি, আমার সাথে হাত উঠাবেন। আল ফাতিহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের মসজিদের ইমাম সাহেবের পদ থেকে দীর্ঘ সময় ধরে একটি আয়াতে কারিমা সামনে রেখে একটি হাদিসে নববী, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, কোন নামাজই হবে না যতক্ষণ কলবটা হুজুরি মানে বিশুদ্ধ না হবে। আল্লাহ, দীর্ঘ সময় ধরে দুটি নসিহত করলাম। ঠান্ডার দিন, তবুও অন্যান্য দিন অপেক্ষা একটু কম হলেও ক্রমশ শীত চাকিয়ে পড়ছে। ওই সময়ে আমি আপনার গুনাহগার বসিরহাটের ইটিন্ডা থেকে এসে পবিত্রতম চণ্ডীবাড়ির মসজিদের এই দিনী মাজমার মহল্লায় বসে আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি। আল্লাহ, আমার পরে হুজুর কিবলা শেষ দোয়া করবেন। হুজুররা আছেন, বায়ান রাখবেন। আমি আইজুর রহমান। আল্লাহ, আমার এই বায়ানটার মধ্যে ভুল হবেই, মানুষ হিসাবে, বান্দা হিসাবে ভুল হয় আল্লাহ, কিন্তু যেটা ভুল হয় না, যেটা কখনো আপনি না কবুল করে পারেন না, সেটা হচ্ছে আপনার প্রিয় রাসূলের সাথে দরুদ শরীফ। তাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ, প্রিয় নবীর শানে হাত ভালোবাসা নিয়ে দরুদ শরীফের হাত উঠিয়ে, অর্থাৎ দরুদ শরীফ সহ আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি। হুজুররা শেষ দোয়া করবে,
তবু আমি একটি দোয়া রাখি, আল্লাহ যে দুদিন আপনি আমাদের হায়াতে রাখেন ঈমানের উপরে, আহলে সুন্নাতুল জামাতের আকায়েদের উপরে কাইমে জামান ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানির নকশবন্দ মুজাদ্দিদিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর কাদিরিয়া গরিবে নওয়াজের চিশতিয়া, এই তরিকতের এটি হলো ইলমে মারিফাত। আর জীবনের প্রতিটা কদমে শরিয়াতের পূর্ণতা দিয়ে যে দুদিন হায়াতে রাখেন আপনি আমাদের টিকিয়ে রেখে দেবেন আল্লাহ। একদিকে শরিয়াত আর একদিকে মারিফাত, এই দুই প্রেমের মধ্য দিয়ে আপনি আমাদের বাকি জীবনটা কাটানোর তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আপনার শাহী দরবারে একটি দাবি রাখছি আল্লাহ, আপনি কখন তুলে নেবেন জানি না, ওটা আপনার হুকুম হলে আজরাইল এসে হাজির হয়ে যাবে আল্লাহ। কিন্তু যে দুদিন হায়াতে রাখেন ভারতের জমিনে আল্লাহ, এ সম্মানের সাথে আমাদের মসজিদগুলোকে, আমাদের মাদ্রাসা, আমাদের কোরআনুল কারীম, আপনার দ্বীন আল্লাহ ভারতের জমিনে কখনো কখনো বিপদের মধ্যে এলেও আপনার পূর্ণ সহযোগিতায় এই মুহূর্ত পর্যন্ত আমরা টিকে আছি আল্লাহ। আপনি আমাদের নাসল বরাবর কিয়ামত পর্যন্ত এই ভারতের জমিনে বংশ পরম্পরা আমাদের টিকে থাকার তৌফিক দেবেন আল্লাহ। আমার পরে প্রিয়তম হুজুর বলবেন ফুরফুরার দরবারের মেহমান আল্লাহ, ওনাকে আপনি সুন্দর করে এই পবিত্রতম রজবের পুণ্যময় ছাদে আমাদের ছেলেরা মাহিবুল্লাহ মোল্লা বাবুরা আরো আছেন কমিটির সব ভাই, এই যে দিনই মাজমা দিয়েছেন আল্লাহ, হুজুর বয়ান করবে, ওনাকে সুন্দর করে আপনি কথা বলার তৌফিক দেবেন আল্লাহ। রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। একটা দোয়া না করে পাচ্ছি না, সেটা হলো এই কর্তৃপক্ষ, আমরা বহু জায়গায় জলসায় যাই, আলেম ওলামারা আমরা আমাদের এর আগে যখন ওয়াজে গেছি না, অনেকদিন ধরে আছি তো আল্লাহ পাকের দিনের এই পথে, তা অনেক জায়গায় ওই পাকান পিঠে আর ওই আপনার ওই গুড়ির পিঠে, নারকেলের পিঠে আমাদের মাঝে মাঝে দুই এক জায়গায় খেতে দেয়। মানে আগের কথা বলছি, ইদানিং তো বাজারের মিষ্টি ছাড়া কিছুই দেয় না। আজ এখানে দেখলাম আমাদের মাহেবুল্লাহরা আমার মায়েদের দ্বারা শীতকালে পিঠে, পাকান পিঠে বলেন আপনারা কি জানি না, আর নারিকেলের পিঠে মেহমানদারি করার জন্য আলেমদের জন্য যে মায়েরা বানিয়েছে আল্লাহ, তাদের এই বানানোটা আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আমার হুজুর আসবেন, ওনাকে সুন্দর করে দুটো নসিহত করার তৌফিক দিন। সকলেই বলুন আমিন। একটু জোরে বলবেন না আমিন, একটু নারা দেন, নারায়ে তাকবীর। বোঝা যাচ্ছে কি ভাই, এই মাদ্রাসা হাইকোর্ট বলার মানে হলো আল্লাহর কুরআন আর রাসূলের দ্বীন বন্ধ না। মাদ্রাসা বন্ধ করে দেওয়া মানে হলো আপনাদের মসজিদে আর কোরআন জানা ইমাম পাওয়া যাওয়া মুশকিল। এটা বুঝতে হবে ভালো করে। এই মামলাটা যখন কোর্টে উঠলো আমি খুব টেনশনে ছিলাম, খুব টেনশনে। কেন? যেহেতু এই মামলাটা যদি রায়টা, কারণ বিচারপতি তো ন্যায্য বিচার করবেন জানি, কিন্তু বিশ্বাস হারিয়ে গেছিল মসজিদে বাবরির মামলার সময়। কেন? মসজিদে বাবরি তো মসজিদে বাবরি, ওটা তো বিচারপতি লিখেছিল, নামটা লিখেন রঞ্জন গগৈ, উনি লিখেছিল দিস ইজ মস্কিউ ইটস এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। এটা হলো মসজিদ, এটা হলো মসজিদ 1528 সালে তৈরি, জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকির নেতৃত্বে একেবারে লাস্টে লিখে দিয়েছিল দ্য বিলিফ অফ হিন্দুইজম, দ্য লর্ড হ্যাজ বর্ন দিস। এখানে বিশ্বাস হচ্ছে হিন্দুদের বিশ্বাস, এখানে রাম জন্ম নিয়েছে। বিশ্বাস আর ইতিহাস আলাদা। আর যে জায়গার নাম করছিলাম ফৈজাবাদ, যেখানে বাবরি মসজিদ, যার মধ্যে আছে যেখানে রাম মন্দির, যেখানে হেরে গেছে, এখানে যেখানে ফৈজাবাদ নাম হয়েছে কেন জানো?
আরে হ্যাঁ না বলো, জানো জানো না, শুনে নাও, এসে গেল বলে শুনে নাও, শুনে নাও ইতিহাসের এই জায়গাটা শুনে নাও। মনে করে দেখো